আজকে এই আসানসোল জেলা কার্যালয় থেকে এই প্রেস কনফারেন্সের শুরুতেই আমি আজকে যেহেতু ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটি ঘোষণা হয়েছে, এই রাজ্য কমিটিতে যারা রাজ্যের পদাধিকারী হয়েছেন, বিভিন্ন দায়িত্ব পেয়েছেন, প্রথমেই তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আশা করি আমাদের রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য তার নেতৃত্বে এই রাজ্য কমিটি এবং আমাদের সকল পার্টির কর্মীরা একত্রিত হয়ে আমরা 26-এ পরিবর্তন আনব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচারী সরকার, যার একটা ইউনিট এই আসানসোল জেলাতেও চলছে, সেই স্বৈরাচারী সরকারকে আমরা সরিয়ে নরেন্দ্র মোদীর সরকার, মানবিক সরকার এবং দেশকে ফ্যাজাইল 5 থেকে অর্থাৎ ভঙ্গুর অর্থনীতির 5টি দেশের মধ্যে থেকে পৃথিবীর 4র্থ বৃহত্তম এবং বর্তমানে প্রায় আমরা 3য় বৃহত্তমের দিকে এগোচ্ছি, অর্থনীতির দিকে নিয়ে যাওয়া সরকার তৈরি হবে। বন্ধুগণ, আজকে আসানসোলের বিষয়ে কথা বলতে গিয়ে আমার প্রথমেই রেলপারের অঞ্চল, সেই অঞ্চলের কথা বলতে আমরা বাধ্য হচ্ছি। এই রেলপার অঞ্চল এখন বর্তমানে ড্রাগ মাফিয়াদের অধীনে চলে গেছে। ড্রাগ মাফিয়াদের দৌড়াতে আমাদের যুবকরা তারা দিনের পর দিন এই ড্রাগ অ্যাডিক্টেডের সংখ্যা বাড়ছে এবং তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এখানকার বিধায়ক মলয় ঘটক, যিনি রাজ্যের মন্ত্রী, তিনি এতদিন ধরে বিধায়ক আছেন, মন্ত্রী আছেন। আমি প্রশ্ন করতে চাই যে একজন এরকম সিনিয়র মন্ত্রীর বিধানসভাতে এই ড্রাগ র্যাকেট চলছে, মন্ত্রী কি জানেন না? অঞ্চলের মানুষের অভিযোগ, আজকে আসানসোল কর্পোরেশনের পার্কিং প্লাজা যেখানে গাড়ি রাখার কথা, তা বর্তমানে কমার্শিয়াল কমপ্লেক্সে রূপান্তরিত করেছে আসানসোল কর্পোরেশন। এই কমার্শিয়াল কর্পোরেশনে পরিণত হলে পার্কিং হবে কোথায়? রাস্তার উপরে পার্কিং হচ্ছে। গত কয়েকদিন আগে, সম্ভবত কালকে ভিডিওটি বেরিয়েছে, আমাদের রাম মারান্ডি, একজন আদিবাসী যুবক, তৃণমূল কংগ্রেসের কোনো একটি প্রকল্পে রাস্তা বা কিছু ছিল, সেখানে নারকেল ফাটাতে গিয়ে জয় শ্রীরাম বলেছে বলে তাকে জয় বাংলা বলার জন্য চাপ দেওয়া হয়েছে। এবং জয় শ্রীরাম কেন বলেছে? জয় শ্রীরাম বলা যাবে না। আজকে আমি প্রশ্ন করতে যাই, তৃণমূল কংগ্রেসের নেতা মলয় ঘটক থেকে শুরু করে উপাধ্যায় সাহেব থেকে শুরু করে যারা আছে এখানে, তাদের নাম তো সবারই হিন্দু নাম আমরা দেখতে পাচ্ছি। তো জয় শ্রীরামের নাম কি তারা ফতোয়া জারি করেছে যে জয় শ্রীরামের নাম বলা যাবে না? একজন আদিবাসী ভাই সে জয় শ্রীরাম বলেছে বলে তাকে এইভাবে হেনস্থা করা হয়েছে। শুধু তাই নয়, এই আসানসোল জেলা বহু আগে থেকে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে প্রথম যখন সিট জেতা শুরু করে, দার্জিলিং এর পরেই এই আসানসোল জিততে শুরু করে। বাবুল সুপ্রিয় তখন এখানে আমাদের সাংসদ ছিলেন। সেই আসানসোল বরাবরই হিন্দুত্বের মাটি, হিন্দু সেন্টিমেন্ট এখানে কাজ করে। সেই জায়গাটাকে কিভাবে ল্যান্ড জিহাদের মধ্য দিয়ে এবং মুসলিম তোষণের মধ্য দিয়ে, অ্যাপিজমেন্ট পলিটিক্সের মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে, তার কয়েকটি নিদর্শন আপনাদের সামনে আমি আনতে চাই। আপনারা জানেন, আসানসোলের মানুষ জানেন। আমরা যদি দেখি যে একের পর এক জায়গায়, সেটা রাহা লেন হোক বা অন্য কোনো জায়গায় হোক, বিশেষ করে আমাদের এই মন্ত্রী সাহেব, তার যে দুজন ঘনিষ্ঠ ব্যক্তি, একজন নান্নে আর একজন মিস্টার, এই নান্নে এবং মিস্টার, তারা হিন্দুদের জমি জোর করে কিনে নিচ্ছে। এটা ল্যান্ড জেহাদ। জমি কেনা টানা পরের কথা, এটা ল্যান্ড জেহাদ চলছে। আসানসোলের ভেতরে মিনি পাকিস্তান বানানোর একটা চক্রান্ত চলছে। চলতে পারে না। ভারতীয় জনতা পার্টি যতদিন আছে আমরা চলতে দেব না। জিটি রোড আর এসবি গড়াই রোড, যেটা হচ্ছে এই আসানসোল শহরের প্রাণকেন্দ্র, এই দুই জায়গার ফুটপাথ অর্থাৎ পিডব্লিউডির জায়গা, মুসলিম ব্যবসায়ীরা, রোহিঙ্গা যারা আছে, তারা এনক্রোচমেন্ট করে সেই জায়গা দখল করে নিচ্ছে। তারপরে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। কিছুদিন আগে আপনারা জানেন যে এখানে হসপিটাল অবস্থিত, এই রাস্তার উপরে কিছুদিন আগে একজন রোগী এই রাস্তা দিয়ে যাবার সময় অ্যাক্সিডেন্ট হয়,
ন্যাশনাল হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হওয়ার পর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র ফুটপাত দখল করে এরা রেখেছে, এবং অ্যাপিসমেন্ট পলিটিক্সের জন্য সেখানে তৃণমূল কংগ্রেস কিচ্ছু করছে না, এবং তার ফলে সেই অ্যাম্বুলেন্স রাস্তায় দেরি হয় এবং সেই ব্যক্তির হসপিটাল পৌঁছানোর আগেই মৃত্যু ঘটে। আমাদের প্রশ্ন, এই মৃত্যুর দায় কার?